আচ্ছা হুজুর, আজকে আমরা এই আমাদের স্টুডিওতে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু সবে মেহরাজ, আমরা সবে মেহরাজ সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এবং বাংলাদেশে মেহরাজকে এক ধরনের চোখে দেখা হয় এবং এই দিনটাকে অনেক পবিত্র একটা দিন মানুষ মনে করে। তো আমরা সংক্ষিপ্তভাবে মেহরাজের মেহরাজের রজনীর এই পটভূমিটা একটু জানতে চাইবো আপনার কাছে, সংক্ষিপ্ত যদি বলতেন। আসলে সর্বপ্রথম মেরাজ সম্পর্কে আমাদের দুইটা জিনিস জানতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হিফজুল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল, যেটা মক্কা নাযিল হয়েছে। সূরা বনী ইসরাঈল 111টা আয়াতে কারিমা আছে। প্রথম নম্বর আয়াতে হিফজুল কোরআনুল কারীমের 15 নম্বর প্রথম পৃষ্ঠা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। কেন আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা মহান সত্তা, মহান মালিক, কতই না মহান, যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, তার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করেছেন মসজিদে হারাম তথা কাবা থেকে নিয়ে মসজিদ আকসা বাইতুল মাকদাস পর্যন্ত। কেন আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ নিজে জবাব দিচ্ছে যে আমার বন্ধুকে আমি আমার নিদর্শন বাইতুল মাকদাসের আশেপাশে যে কত নিদর্শন আছে এগুলো দেখানোর জন্য। ইন্নাহু আস-সামিউল আলিম ইন্নাহু আস-সামিউল বাসীর, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তো এখানে আমাদেরকে অনেকেই বুঝে না, এখানে দুইটা উদ্দেশ্য মেরাজের ভিতর, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরা কাকে বলে? ইসরা বলা হয় মূলত সর্বপ্রথম বলেন আসাইরু লাইলান, লগাতের মধ্যে আবেদনিক অর্থ হলো ইসরা বলা হয় রাত্রি ভ্রমণকে। এমনকি ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে আল ইসরা লা ইয়াকুনু ইল্লা বিল্লাইল, রাত্রি সর সারা, রাত্রি ভ্রমণ ছাড়া কোনটাকে ইসরা বলা যাবে না। আর পারিভাষিকের মধ্যে ইসরা বলা হয় যে রাহলাতুন আরদিয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা বাইতুল মাকদাস, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতের অশেষ ক্ষমতার বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দেওয়ার জন্য যে মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যে রাত্রির দুনিয়ার সফর। বাইতুল মাকদাস বলতে বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদাস তিনটা নাম, বাইতুল মাকদাস, বাইতুল মুকদ্দাস, বাইতুল কুদস, তিনটা নাম, তিনটা লগাতি আছে। তো বর্তমান যেটা জেরুজালেম আর কি ফিলিস্তিনে। তো এখান পর্যন্ত দুনিয়ার জমিনের সফরকে, ভ্রমণকে রাত্রিবেলা এটাকে ইসরা বলা হয়। ইসরা, হ্যাঁ। আর মেরাজ কাকে বলে? মেরাজ কাকে? ফাআম্মাল মেরাজ ফাহুয়া আরদুন সামাওয়িয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাওয়াতিল উলা, যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, কুদরতের ক্ষমতার বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অফারমূলক, হ্যাঁ, অফারমূলক এরকম ভাবে দুনিয়া বাইতুল মাকদাস থেকে নিয়ে একেবারে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করা এবং সুম্মা ইলা সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এরপরে সুম্মা লিকা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, এতটুকু সময়কে বলা হয় মেরাজ। আচ্ছা আচ্ছা। এখন মূলত আসলে আমাদেরকে প্রথম দ্বিতীয় এটা জানলাম, দ্বিতীয় কথা জানতে হবে আসলে মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা উপহার দিলেন হঠাৎ করে। আচ্ছা, এই উপহারের আগে আমরা সালটা জেনে নেব, বা সনটা আপনার জানা আছে? মেরাজ অবশ্যই আমাদের জানা আছে। এখানে সবচেয়ে বুঝতে হবে যে 500 থেকে 600 হিজরি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা হলো যে আল্লাহ রাসূলের কোন হাদিসের ভিতরে সহিহ, জয়ীফ, দুর্বল, হাসান যা বলেন না কেন, কোন একটা হাদিসের ভিতরে মেরাজ কত সালে অনুষ্ঠিত হয়েছে আর কোনো কি তারিখ নির্ধারণ নেই। কোন একটা হাদিসের ভিতরে তারিখ নির্ধারণ নেই। এই জন্য বিষয়টা 500 থেকে 600 শতাব্দী পর্যন্ত এটা কেউ বলে নাই। 500 থেকে 600 শতাব্দীর পরে এসে তাও আমাদের ওলামায়ে কেরামের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের 20টা মত পেশ করা হয়েছে। কয়টা? 20টার মতো। তার মধ্যে প্রসিদ্ধ কিছু মত আমি বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মতে যে আমাদের মেরাজ সংগঠিত হয়েছে প্রথম নম্বর হলো যুলকাদ মাসে, যুলকাদা, হ্যাঁ, এক নম্বর। 2 নম্বর রবিউস সানি। 3 নম্বর কারো কারো মতে হলো, কেউ কেউ বলেন রজব মাসের 1ম তারিখ। 4 নম্বর কেউ কেউ বলেন রজব মাসের 1ম শুক্রবার। 5 নম্বর কেউ কেউ বলেন রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রি। তবে হ্যাঁ, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেন, তাদের মত হলো কি যে রবিউল আউয়াল মাসে, কি মাসে? আজীব বিষয়, রবিউল আউয়াল মাসে। তবে তাদের মধ্যে আবার রবিউল আউয়াল মাসে কত তারিখ, কেউ বলছে 10 তারিখ, কেউ বলছে 27 তারিখ। এই হলো চূড়ান্ত মত, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে 5টা মত হলো প্রসিদ্ধ। তবে সবচেয়ে যেটা মশহুর
ব্যবহার হলো সেটা হলো রজব মাসের কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের রজনী থেকে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত আমরা পরে যাচ্ছি, বিস্তারিত আমরা যাবো। এই সময়টা উনি কত সময় ধরে এখানে ছিলেন, বিভিন্ন মত রয়েছে এখানে এই ব্যাপারে। ইসলাম আহলে সুন্নাত জামাতের আকীদা মতে, এটা আমি আজকেও খুব দেখে আসছি, আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা মতে অনেকে অনেক কথা বলে, যেরকম ভাবে কয়েক মিনিটের মধ্যে কেউ বলে 1500 বছর বা অনেক 15 দিন ধরে 27 বছর এইভাবে, তারপরে কেউ বলে ওজুর পানি রেখে গেছিলেন। এগুলো সবগুলোকে জাল বলা হয়েছে। শুধুমাত্র এতটুকু আহলে সুন্নাত জামাত সত্যায়ন করেছে সহিহ মুসলিম থেকে, বুখারী থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে নিয়ে তার একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, তার সাক্ষাৎ পর্যন্ত যেই সময়টুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, এটা হলো মুহূর্তের ভিতরে নিয়ে চলে আসছে। এখানে কোনো সময় অনেক সময় লম্বা করেছে এমন নয়। এটা তো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ এখানে বলে যে তাম্মাত বি কুদরতিল্লাহি। ইসরার ব্যাপারেও বলা হয়েছে, আবার মেরাজের ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়েছে, তাম্মাত বি কুদরতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইসরা, যে আল্লাহর কুদরতকে পূর্ণাঙ্গ করে রাসূলকে অফার দেওয়া। তো আল্লাহ তাআলার কুদরতের কাছে আপনি কেন 27 বছর ধরবেন? তা আল্লাহ তাআলার কুদরতের কাছে 1 সেকেন্ডের কোনো ব্যাপার না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কত সেকেন্ড কত মিনিট এই ব্যাপারে কোনো কি করে নাই, মত পেশ করে নাই। এখান থেকে তারা চুপ আছে। তারা ওই হাদিসের উপরে ছেড়ে দিয়েছে যে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, তার কতটুকু সময় এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আচ্ছা, ওনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে যাওয়ার জন্য, ওনাকে নিয়ে যাওয়ার জন্য যে সোয়ারি ব্যাপার, সেটাকে বোরাক বলা হয়, সেটাকে বোরাক। এই বোরাক কি ওই নিজে এসেছিল নাকি কারো মাধ্যম হয়ে ওনার কাছে? আমরা একটু ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী বর্ণনা 349 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহর পয়গম্বর নিজে বলেন যে আন রাসূল উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। কে নিয়ে আসে? প্রশ্ন আসে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসের মধ্যে ওখানে কি আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে নিয়ে এসে হাজির হলেন। সেখানে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে ওঠেন। তাহলে বোঝা গেল বোরাক অবশ্যই হযরত জিবরাইলের মাধ্যমে আসছে। আচ্ছা। আমরা একটু সামান্য, আপনি যেটা বলছেন এটা জানার জন্য একটু ক্লিয়ার হতে হবে। সেটা হলো যে সহিহুল বুখারীর এই হাদিসটা একটু আমরা সামনে যাই না। সেটা হলো যে আমাদের 349 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা কানা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন যে ফুরিদা সাকফি আন সাকফি বাইতি ও আনা বিমক্কাতা, আমি উম্মে হানি, যেটা হাদিসের মধ্যে নাই, এটা ইতিহাসবিদ বলে, তো আমি আমার রাসূল বলছে আমি আমার ঘরের ভিতরে ছিলাম। কি বলছে? যেমন বলছে ফুরিদা আন সাকফি বাইতি, আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হলো, ও আনা বিমক্কাতা, যে অবস্থা আমি মক্কা অবস্থান করছিলাম, তার মানে মক্কা থেকে ঘটনা না। ফানাজালা জিবরাইল, হঠাৎ করে ঘরের ছাদ উন্মুক্ত করে হযরত জিবরাইল এসে বললেন। জিবরাইল আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, সাথে আরেকটা কাজ করলেন কি, ফাফুরিজা সদরি, আমার বক্ষ বিদীর্ণ করা হলো। সুম্মা গাসালাহু বিমাইন জমজমা, এরপর আমাকে জমজমের কূপের কাছে পানি দ্বারা আমাকে পরিষ্কার করলেন, ধুলেন। এরপরে সুম্মা জা বিতাসতিম মিন যাহাবিন মুমতানি হিকমাত ওয়া ঈমানা, হিকমত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ একটা স্বর্ণের পাত্র আনা হলো। ফাআফরাগাহু ফি সদরি, ওগুলো আমার বক্ষ দেশে কি দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো। সুম্মা আতবাকাহু, এরপর এটা বন্ধ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু বলেন, তো এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এখন আমার একটু সহিহ মুসলিমের মূল হাদিস, যেটা বিস্তারিত একেবারে আসমান পর্যন্ত চলে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার দুনিয়া যে চলে আসলো, এটাই হলো 308 নম্বর হাদিস। এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলছেন উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হলো, হুয়া দাব্বাতুন আবিয়াজু তাবিনু ফাওকাল হিমার দুনাল, মানে বগলে ইয়া দাউ হাফিরা ইনদা মুনতা তারফি। আল্লাহ রাসূল বলেন আমার কাছে একটা কি আনা হলো, বুরাক আনা হলো। বুরাকটা অনেক সাদা লম্বা, সেটা হলো গাদার চাইতে কি একটু হলো কি মানে বড়, খচ্চরের চাইতে ছোট। ফাওকাল হিমার, গাদার চাইতে বড়, দুনাল বগলে মানে খচ্চর চাইতে কি ছোট। ইয়া দাউ হাফিরা ইনদা মুনতা তারফি, যার প্রতিটা একেবারে মানে দৃষ্টির শেষ রেখা পর্যন্ত, সীমা পর্যন্ত এক একটা পদক্ষেপ ফেলাইতে পারে, এক একটা কদম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত চলতে পারে। বড় যত দ্রুত যেতে পারে। তো রাসূল
এই হাদিসটা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে আরো বিস্তারিত আছে বরাকটা কেমন ছিল, হ্যাঁ সেটা আমরা তো এখানে এরপর রাসূল সাল্লাল্লাহু বলেন যে ক্বালা ফারাকিবতুহু আমি সওয়ারিতে আরোহণ করলাম বোরাকে, হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, এরপরে আমি বাইতুল মাকদাসে আসলাম। আসার পরে ক্বালা নবীজি বলেন ফারাবাতুহু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, শব্দটা বুঝতে হবে যে আমি আমার বোরাকের লাগামটা ওই খুঁটিতে বাঁধলাম যেই খুঁটিতে সমস্ত নবীদের বোরাক বান্ধা, মানে মানে সোয়ারি বান্ধা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা যেই নবী যেটা দিয়ে আসছে, হ্যাঁ ওটার কি লাগাম বান্ধা ছিল যেই খুঁটিতে, আমার বোরাকের লাগামটাও ওই খুঁটিতে বেঁধে রাখলাম। তারপরে কি করলেন, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আগে তো বলছে বাইতুল হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস আমি যখন আসলাম, আসার পরে নবীজি বলেন ফারাওয়াতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আমবিয়া, এরপরে নবীজি বলেন যে আমি এরপরে কি করলাম, ক্বালা নবীজি বলেন সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম, ফাসাল্লাইতু ফি রাকাতাইন, দুই রাকাত কি করলাম, নামাজ পড়লাম। এখানে আমাদের বুখারী এবং মুসলিমতে রাসূলুল্লাহ ইমামতি করেছে এরকম কোনো রিওয়ায়াত নেই, দুই রাকাত নামাজ পড়েছে। তবে হ্যাঁ, এটা হলো যে আমাদের দারমিতে এবং বাইহাকিতে সহিহ ইবনে হিব্বান আছে, সেটাও তারা হয়তো এভাবে, আমি যতটুকু বুঝি সেটা হলো যে অবশ্যই রাসূলের সামনে কেউ ইমামতি করতে পারবে না, এটা মানে তাহকিক করে এমনি হাদিসও আছে, সাহাবাদের কলও আছে। তো যাই হোক, তো রাসূল করিম সাল্লাম বলেন আমি মসজিদে দুই রাকাত নামাজ পড়ে সুম্মা খারাজতু, এরপরে কি হলাম, বের হলাম। এই বের হওয়ার সময় আল্লাহ রাসূল নিজে বলতেছে ফাজাআনি জিবরাইল বিইনাইম মিন খাবরিন আলাবনি, আমি যখন বাইতুল মাকদাস থেকে দুই রাকাত নামাজ বের হচ্ছি, তখন হযরত জিবরাইল আমার সামনে একটা শরাবের পেয়ালা, একটা দুধের পেয়ালা নিয়ে আসলেন। ফাকতারতুল লাবান, নবী বলছেন আমি দুধের পেয়ালাটা গ্রহণ করলাম। ফাকালা জিবরাইল, জিবরাইল সাল্লাম বললেন ইখতারতাল ফিতরা, আপনি আপনার ফিতরতকে, মানে প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে ভালো চায়, কি চায়, ভালো চায়, তো আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন। অথবা আরেকটা তাফসীর হলো যে আপনি যেহেতু মুসলমান, আপনি মুসলমানদের নেতা, ইসলাম তো সবসময় ভালো জিনিসকে চয়েস করে। এর দ্বারা আমরা একটা শিক্ষা পাই যে আমরা মুসলমান যারা হব তারা আমাদের সামনে সবসময় আমাদের ভালো জিনিস চয়েস হবে, হ্যাঁ খারাপ জিনিস তার মন্তব্য, যেমন আমরা জুয়া, মদ, হ্যাঁ যেগুলো শরীয়তের খারাপ বা মানুষের সমাজ নষ্ট করে, এগুলো তো আমরা কি থাকবো, অটোমেটিক বেঁচে থাকবো। এটা আমাদের শিক্ষা, মায়ের শিক্ষা, ইসলামের শুরুর শিক্ষা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি করলাম, এই দুধের পেয়ালা গ্রহণ, তো হযরত জিবরাইল আমাকে বাহাবা দিলেন, ইফতারতুল লাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি সুন্দর আপনার ফিতরত গ্রহণ করেছেন। এখানে একটু বলি, রাসূল যখন মসজিদে প্রবেশ করলেন, ওখানে কোনো নবী বা অন্য কোনো নবীর সাথে কোনো কথাবার্তা হয়েছিল কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করে, এটা আমাদের সহিহ মুসলিম এবং সিয়াসিত্তার কোনো হাদিসের ভিতরে, কোন রেওয়াতের ভিতরে নাই যে নবীদের সাথে কথা বলেছে আলাদা করে, নামাজ পড়েছে। এই জন্য আমি আরেকটা জিনিস বুঝি এখান থেকে, রাসূল সাল্লাম আমাদের মতো তো নয়। রাসূল সাল্লাম আসলে টার্গেটে যাচ্ছে কার, লিকা মাওলা, হ্যাঁ ওখানে বলা হয়েছে সুম্মা লিকা বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আল্লাহ তাআলার সাথে টার্গেট সাক্ষাৎ করার জন্য, প্রিয় বন্ধুর সাথে অনেকদিন পর সান্ত্বনা দেওয়ার জন্য, এখানে দেরি করার কোনো অবকাশ ছিল না, এটা আমার বুঝে আসে। আর আমি রেওয়াতের মধ্যে ভাবিনি, কথাবার্তা বলতে পারে, স্বাভাবিক বলতেও পারে, তো মত বিনিময় হয়েছে না কিছুটুকু, কিন্তু রেওয়াতের মধ্যে এভাবে আসে না। আচ্ছা, আমরা এরপর উপরের দিকে যাব, বাকি তার আগে জেনে নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার কত বছর পরে মেরাজের সুযোগ হয়েছে? এটা সবাই ঐকমত যে রাসূল সাল্লাম হিজরতের মোটামুটি 1 বছর আগে, কি 1 বছর। তো এটা যদি আরো ক্লিয়ার করি, সেটা হলো নবুয়তের 10ম বছরে, 10ম হিজরিতে বা না হিজরত আসবে না, আচ্ছা 10ম বছরে, মক্কা থেকে যখন হিজরতের সাল শুরু হয়েছে, 10ম নবুয়তের 10ম বছরে। আচ্ছা, তারপর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উপরের দিকে বা কিভাবে গেল, বা তারপরে ঘটনা মানে এরপরে যে রাসূল সাল্লাল্লাহু নিজে বলতেছেন, এখানে আরেকটা জিনিস আমাদের আসতে হবে একটু রেওয়াত, সেটা হলো যে শরাব আর খামারের ব্যাপারে, সেটা হলো সহিহ বুখারীতে আমরা আবার চলে যাই, ওই যে হাদিসে 349 নম্বর হাদিসে, ওখানে স্পষ্ট قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উতিয়া রাসূল সাল্লাম, হ্যাঁ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইলাত উসরিয়া বিহি, মেরাজের রাত্রিতে, ইসরার রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো, কি আনা হলো, বিইলাইয়া বিকদাম কদাহাইহি, হ্যাঁ মিন খামরি ওয়া লাবনি। দেখেন এখানে আরো ক্লিয়ার করছে, আল্লাহ রাসূলের দুইটা পেয়ালা আনা হলো, একটা শরাবের, একটা দুধের। এখানে দেখেন ফানাযারা ইলাইহিমা, নবীজি সাল্লাম দুইটার দিকে খুব খেয়াল করতেছেন। এটা বোঝা গেল যে আমরা খাবার তাহকিক করে খাবো। ফানাযারা ইলাইহিমা, এই রেওয়াতে, ওই রেওয়াত কিন্তু ওরকম বলা নেই। নবী সাল্লাম দুইটার দিকে নজর ফেরাইলেন, কি করা যায়, নবী সাল্লাম ফাআখাযাল লাবানা, ওখানে বলেছিলেন ফাক্তারতুল লাবানা, আমি দুধ গ্রহণ করেছি, আর এখানে রাবি বলতেছে ফাআখাযাল লাবানা,
আল্লাহ রসুল কি করলেন, দুধের পেয়ালা ধরলেন। ওখানে হযরত জিবরাইল ওপেন সাধুবাদ দেয়নি, এখানে জিবরাইল বলছে ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতে, নবী আপনি আপনার ফিতরতকে গ্রহণ করছেন জন্য আপনাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিক। আর আরেকটা কথা বলেছে লাউ খামারতা লাউ আখাস্তাল খামরা, যদি আপনি শরাবের পেয়ালা ধরতেন তাহলে কওয়াত উম্মাতুকা, আপনার উম্মত কি হয়ে যেত, গোমরাই হয়ে যেত, অবাধ্য হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আলহামদুলিল্লাহ সুম্মা রাজাবিনা ইলাস সামা। এখন ওই যে সহিহ মুসলিমের 308 নম্বর হাদিস, সুম্মা রাজাবিনা ইলাস সামা। তো আমাকে এক পর্যায়ে কাজ তো হয়ে গেল, এরপরে আমাকে কি করলেন আল্লাহ তাআলা ফেরেশতা হযরত জিবরাইল সুম্মা রাজাবিনা ইলাস সামা। এখানে সহিহ বুখারীতে আবার ইবনে মাজাতে ইলা সামাই দুনিয়া বলছে, মানে প্রথম দুনিয়া, এখন প্রথম আসমান। কিন্তু মুসলিমে যেটা মূল হাদিস, সমস্ত উলামায়ে কেরাম মেরাজের যেটা ডিটেইলস বর্ণনা দেয়, এখানে কোনো সামাই দুনিয়া, সুম্মা ইলা আরাজা বিনা ইলা সামা, আসমানে চলে গেলেন, আমাকে নিয়ে আসমানে চলে গেলেন। ফাস্তাতাব জিবরাইল, জিবরাইল দরজা খোলার জন্য অনুমতি চাইলেন, কে আছো গো, দরজা খুলে দাও। ফাকিলা মান আনতা, বলল তুমি কে? ক্বালা জিবরাইল, আসমানের উপর থেকে আওয়াজ। হ্যাঁ আমি বলছি, আমি তখন জিবরাইল, আমি জিবরাইল। এটা কি ওই যে মুসলিম শরীফের 308 নম্বর হাদিস, লম্বা হাদিস। হ্যাঁ আমি বললে শেষ অনেক লম্বা। তো জিবরাইল সালাম বলেন আমি জিবরাইল। ফাকিলা ওমান মাকা, তোমার সাথে কে? তুমি তো একজন, আরেকজন অনুপ চাও কিল্লা। তো বলছে ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে কিলা ওয়াকাত বুইসা ইলাইহি, তাকে কি ইনভাইট করা হয়েছিল এদিকে আসার জন্য? আমার কিন্তু গায়ের পশম বলে দেয়, তাকে কি ইনভাইট করা হয়েছিল? বলছে ক্বালা ওয়াকাত বুইসা ইলাইহি, হ্যাঁ তাকে ইনভাইট করা হয়েছিল। নবীজি বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা ওপেন করে দাও। এখানে একটা জিনিস বুঝার আসে, আল্লাহ রাসূলের সালামের ফেরেশতা জিবরাইল সবার সর্দার, তারপর জিজ্ঞাসা করা হলো অনুমতি চাওয়ার জন্য। নবী সালাম যা সমস্ত মাখলুকের সর্দার, তাকে পর্যন্ত অনুমতি। আরেকটা বলা হবে, তাকে কি বলা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, তার মানে দাওয়াত ছাড়া যাওয়া যাবে না, দাওয়াত ছাড়া কোথাও যাওয়া যাবে না। আচ্ছা রাসূল সালাম বলেন তো আমাদের যখন ফাফুতি আনা দরজা খোলা হলো, আসমানের প্রথম দরজা, ফাইদা আনা বি আদম, আমি দেখতেছি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এটা কি প্রথম আসমান? প্রথম আসমানে জি জি দরজা আদমের সাথে দেখা হয়ে গেল। ফারহাবা বি ওয়া তাআলি বি খাইরিন, আমার জন্য সে কি আমাকে মোবারকবাদ জানালেন, আহলান সাহলান। যেন আটটা দিন আমরা এখানে প্রমাণ পাই যে আমরা কাউকে সাধুবাদ জানাবো, আহলান সাহলান জানানো ভালো, খারাপ জিনিস নয়। এবং আমার জন্য ওয়া তাআলি বি খাইরিন, আমার জন্য কল্যাণের কি করলেন, দোয়া করলেন। এখানে একটা কঠিন জিনিস, সহিহ বুখারীর ওই হাদিস আমরা চলে যাই, সহিহ বুখারীর ওই হাদিসটার দিকে আমরা চলে যাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 349 নম্বর হাদিস, আবু যর যেটা বর্ণনা করতেছে, সেখানে বলতেছে রাসূল সাল্লাম কুলতু লি জিবরাইল, আমি জিবরাইলকে বললাম মান হাদা, ইনি কে গো? ক্বালা বলেন হাদা আদম আলাইহিস সালাম, এটা হলো কি আদম আলাইহিস সালাম। এবং ওয়াহাদিল, এখানে সবচেয়ে বড় ওয়াহাদিল আসভিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসাবু বনিহি, এই যে তার ডান এবং বাম পাশে দেখতেছো, এগুলো তার সন্তান, এগুলো তার কি সন্তান। ফা আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশের গুলো জান্নাতি। আর নবী সাল্লাম বলতেছে যে ওয়াহাদিল আসভিদাতু আন শিমালিহি ফা আহলুন নার, আর বাম পাশে যেগুলো দেখতেছো এগুলো হলো কি জাহান্নামী। তো এখানে আশ্চর্য বিষয়, ফাইদা নাবরা আন শিমালিহি আন ইয়ামিনিহি যাহিকা, যখন আদম আলাইহিস সালাম প্রতি সেকেন্ডে এগুলো করতেছে, একবার ডান পাশে দেখে যাহিকা, আনন্দে হেসে, আমার সন্তানের জান্নাতি। ওয়া ইদা নাযারা কিবালা শিমালিহি, যখন বাম পাশে তাকায় তখন আদম আলাইহিস সালাম ফাবাকা কান্না করে। তো আল্লাহর রাসূল সাল্লামকে জিবরাইল এটি বুঝাই দিলেন, যেই জন্য ডান পাশে দেখেছেন না, ডান পাশে দেখে হাসে আর বাম পাশে তাকায় কি করে, কান্না করে। এই জন্য ডান পাশের গুলো জাহান্নামী, জাহান্নামীদেরকে দেখার সাথে সাথে জান্নাতি, এদেরকে দেখার সাথে সাথে যাহিকা, আনন্দে কি করে হাসি দেয়। আর ওয়া ইদা নাযারা কিবালা শিমালিহি, যখন বাম পাশে তাকায় যেত জাহান্নামী, এই জন্য ফাবাকা, তারা কান্নাকাটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা রাজাবিনা ইলা সামাইস সানিয়া, এরপর আমরা চলে গেলাম ওখান থেকে কি দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার সাথে ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল অনুমতি চাইলেন, দরজা খোলো গো, আমরা আইছি। কিলা মান আনতা, তুমি কে? আবার বলা হলো আরে জিবরাইল। ক্বালা কিলা ওমান মাকা, তোমার সাথে সে কে? বলল ক্বালা মুহাম্মদ সাল্লাম। আবার বলা হলো ওয়াকাদ কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি ইনভাইট করা হয়েছিল? ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। নবীজি বলেন ফাফুতিহা লানা ফাইদা আনা বিইবনাইল খালাতি, আমরা দুই খালাতো ভাই পাইলাম। কাকে? দুই খালাতো ভাই। এখানে একটা আজীব ব্যাপার, একটা হলো মানে ঈসা ইবনে মারইয়াম, আর একটা হলো ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমা সালাওয়াতুল্লাহি আলাইহিম।
দুইজন আসলে আমাদের তাহাকিক অনুযায়ী মামাতো ভাই হয়। কি ভাই? মামাতো ভাই। মামা ভাগ্নে। হ্যাঁ, মামা ভাগ্নে। কি ভাগ্নে? মামা মামা ভাগ্নে। কিভাবে? যেহেতু মুসা এই মারিয়াম আলাইহিস সালামের খালু হলো কি? পয়গম্বর জাকারিয়া। ঠিক আছে, জাকারিয়া আলাইহিস সালামের বিবি হলো মারিয়াম সালামের কি, এটা মসজিদ প্রসিদ্ধ রাবাত, সেটা হলো যে খালা। তাহলে খালার ছেলে, খালাতো ভাই। তো খালাতো ভাই হলে আবার তাহলে খালাতো ভাইয়ের এটা হলো কি, ভাগ্নি। তো তার পেটের থেকে কি হয়েছে? ছেলে হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। তাহলে মামা ভাগ্না কি, মামা ভাগ্না। আর মেয়ে হলে ভাগ্নি হতো, মামা ভাগ্নি হতো, তাহলে মামা ভাগ্না। কিন্তু এখানে আরবিদের একটা কথা আছে, হ্যাঁ, যে যদি মায়ের খালা হয়, তাহলে সেটাও কি হয়ে যায়, মায়ের বোনের মতো হয়ে যায়। মায়ের কি মতো হয়ে যায়? বোনের মতো। আর সবচেয়ে আরেকটার আবার যদি ক্লিয়ার হয় যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকেই বলেছে যে মূলত আসলে মরিয়ম আলাইহিস সালামের এই জাকারিয়া আলাইহিস সালামের যে বিবি, হ্যাঁ, ইয়াহিয়া আলাইহিস সালামের মা, সে হলো বোন ছিল। কি ছিল? তাহলে তো মিলে গেল না। আচ্ছা, খালাতো ভাই। তো দেখা হলো ফারহাবা বি তাসনিয়া ওয়া দাআলি বিখাইরিন। তারা উভয়জন আমাকে মোবারকবাদ জানালেন এবং আমার জন্য কল্যাণের কি করলেন, দোয়া করলেন। নবীজি বলেন সুম্মা আরাদা বিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আসমানে চলে গেলাম। ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল বলেন আসমানের দরজা খুলে গো, অনুমতি চাচ্ছে আর কি। কিলা বলেন মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা আবার বলা হলো আমান মাকা, আপনার সাথে সে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, সে কি দাওয়াত প্রাপ্ত? বললেন হ্যাঁ। ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, দাওয়াত প্রাপ্ত। নবীজি ফাফুতিয়া লানা, আমাদের দরজা খোলা হলো। ফাইদা আনা বিউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দেখা হলো। আজীব ব্যাপার, ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেন तमाम পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছে। ফারাহবা বি ওয়া দাআলি বিখাইর, সে আমার জন্য মোবারকবাদ জানালেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমান। হ্যাঁ, সুম্মা রাজা বিনা ইলা সামাই রাবিয়া, আল্লাহর নবী বলেন এরপরে জিবরাইল আমাকে নিয়ে চতুর্থ আসমানে গেলেন। ফাস্তাফতা জিবরাইল, অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা মান মাকা, ক্বালা মুহাম্মদ সাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, ক্বালা ওয়াকাদ বুইসা ইলাইহি। হ্যাঁ, এরপর নবী বলেন ফাফুতিহা লানা, দরজা খোলা হলো। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর চতুর্থ আসমানে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দেখা হলেন। হ্যাঁ, তো ফারাহবা বি ওয়া দাআলি বিখাইর, সে দোয়া করলেন। এখানে বলছেন আল্লাহ রাসূল ক্বালাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইদ্রিস আলাইহিস সালাম ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিস আলাইহিস সালামকে সম্মানিত দিক দিয়ে অনেক উচ্চ আসন দান করেছি। এটা কারণটা কি? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আমি মৃত্যু কেমন দেখতে চাই। হ্যাঁ, সেজন্য তাকে কিন্তু মৃত্যু দিয়েছিলেন, পরবর্তীতে আসমানে উঠে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। এটা অল্প থাকে। নবীজি বলেন সুম্মা আরাদা বিনা ইলা সামাইল খামসা, ওখান থেকে পঞ্চম আসমানে চলে গেলাম। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা ওয়া মান মাকা, ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি। ফাফুতিহা লানা ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর হারুন, মুসা আলাইহিস সালামের কি খালাতো ভাই কেউ বলে। তো হারুন আলাইহিস সালামের সাথে কি হলো? সাক্ষাৎ। হ্যাঁ, পঞ্চম নম্বর আসমান। ফারাহবা বি ওয়া দাআলি, সে আমার জন্য কল্যাণ মোবারকবাদ দোয়া, কল্যাণে দোয়া করলেন। নবীজি সাল্লাম বলেন সুম্মা আরাদা বিনা ইলা সামাই সাদিসা, ষষ্ঠ আসমানে গেলাম। আসমানে যাওয়ার পরেই ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা, ক্বালা জিবরাইল। কিলা মান মাকা, ক্বালা মুহাম্মদ। অনুমতি চাইলেন। ফাফুত দরজা যখন খোলা হলো, তো আল্লাহ রাসূল বলছে ফাইদা আনা বি মুসা, মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, দেখা হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তো পয়গম্বর ভালো কথা, সে ফারাহবা বি ওয়া দাআলি, আমার জন্য কি করলেন? দোয়া করলেন। তোমার কোনো কথা নাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওখান থেকে চলে যাচ্ছি। সুম্মা রাদা বিনা ইলা সামাই সাবিআ, সপ্তম আসমানে গেলাম। অনুমতি চাওয়া হলো। কিলা মান মাকা, এরপর ফাফুতিনা, দরজা আমাদের জন্য খোলা হলো। ফাইদা আনা ইব্রাহিম খলিলুল্লাহ, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। তবে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো যে মুসনিদান জহরাহু ইলাল বাইতুল মামুর, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে পিঠটা হেলান দিয়েছিল। কি ছিল? বাইতুল মামুর মসজিদ। হ্যাঁ, বাইতুল মামুর, এটা আমি তাই করবো। বাইতুল মামুরের দিকে পিঠ দিয়ে হেলান দিয়েছিল। তার মানে বোঝা গেল, এটা বোঝা গেল কেবলার দিকে পিঠ দেওয়া জায়েজ আছে। ঠিক আছে, কেবলাকে পিঠ দেওয়া কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, তো যাই হোক, তো এটা এবং সাথে সাথে বাইতুল মামুর কি এটা বলতেছে ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন আলফা সাবঈনা। হ্যাঁ, বলছে ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন মালাকা আলফা মালাকিন সাবঈনা লা ইয়াউদুনা ইলাইহি। বলছে বাইতুল মামুর এটা এমন একটা ঘর, এটা ফেরেশতাদের ইবাদতখানা। সুবহানাল্লাহ। ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন আলফা মালাকিন সাবঈনা, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ইবাদত করার জন্য প্রবেশ করে একবার। লা ইয়াউদুনা ইলাইহি, যারা একবার প্রবেশ করছে কিয়ামত পর্যন্ত আর চান্স পাবে না। তাহলে কত ফেরেশতা থাকতে পারে?
বাইতুল মামুর আরো ক্লিয়ার করে, বাইতুল মামুরটা হলো সপ্তম আসমানের উপরে। আমাদের যে কাবা আছে, কাবার অনেকে বলে উপর বরাবর, না এটা না, কাবার সামনে একটু কি, কাবার একটু সামনে বরাবর সপ্তম আসমানে ফেরেশতাদের ইবাদত, সেটা বাইতুল মামুর বলা হয়, এই বাইতুল মামুর। তো এখানে আমাদের একটা কথা আমাদেরকে এখানে জানা দরকার, এটা আমরা একটু ফিরে জায়গা, এটা হলো যে আমাদের জামি তিরমিজির একটা বর্ণনা, কত জামি তিরমিজির একটা বর্ণনা, হাদিস নাম্বার 3462 নম্বর হাদিস, 3462 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে রইসুল মুক্তিন বলা হয়, 32 ইন্তিকাল করেছে, আফকাহ হাদিল উম্মাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় ফকিহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লাকিতু ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার দেখা হলো, লাইলাতা উসরিয়া বি, আমি যে রাত্রি মেরাজ করলাম, ভ্রমণ করলাম, ওই রাত্রিতে ইব্রাহিম খলিলের সাথে দেখা হলো। ফাকালা, সে আমাকে বলে, ইয়া মুহাম্মদ, শোনো, এদিকে আসো, মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আমার তরফ থেকে দুনিয়াতে গিয়ে তোমার উম্মতকে সালাম দিবা। এটাই প্রমাণ পায় যে আসলে জাতির পিতা উনিই ছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। সন্তানদেরকে কি দিছে? সালাম দিয়েছে। এরপরে সবচেয়ে বড় কথা তো উনি এরপরে বলছে, শোনো আর কি, আমার তরফ থেকে সালাম দিবে। আরেকটা কথা হলো যে ও আন্নাল জান্নাতা, এবং তাদেরকে খবর দিও, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতে, জান্নাতের জমিনের মাটিটা খুব সুগন্ধি এবং সমৃদ্ধি। এবং উনি বললেন ওয়াজবাতুল মায়ে, জান্নাতের পানি অনেক মিষ্টি গো, অনেক সুস্বাদু। এরপর উনি বললেন আরো জানো কি, ওয়ান্নাহা কিআনুন, এবং জান্নাতের জমিনটা সমতল। আর কি জানো, ওয়ান্না গিরাসাহা, জান্নাতের গাছপালা কি শাখা পোশাখা জানো কি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তার মানে এটা যদি আমি আপনি পড়ি, তেলাওয়াত করি, তাহলে জান্নাতের শাখা পোশাখা গাছপালা হয়ে যাবো গা। তো এটা আরেকটা শিক্ষণীয় এখানে বিষয়, যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে অফার দিলেন, কি দিলেন? অফার, সুসংবাদ দিলেন। এটি হলো পিতার কাজ, এটা হলো মুরব্বীদের কাজ। ভালো ভালো উপঢৌকন দিয়ে আমরা অনেক সময় আমাদের মা বাবা বলে না, স্কুলে যাও, এটা দিবনি, তার মানে বোঝা গেল এটা মুরব্বীদের কাজ হলো সন্তানদেরকে ভালো পথে আনার জন্য অগ্রিম খবরটা দেওয়া, সৎ পরামর্শ এবং অগ্রিম বোনাসের কথাটা বলে দেওয়া, সমস্যা নাই, এটা বলা যায় আছে যে অগ্রিম আমি মনে মনে করছিলাম পরে দেবো, দেখে আসে কিনা, যে করে কিনা, এটা প্রকাশ করলেও কোনো সমস্যা নেই। এটা প্রমাণ পায় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে আগেই জানিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাহাবা ইলা সিদরাতিল মুনতাহা, এখান থেকে আমাকে নিয়ে চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। এখানে একটু বলি, অনেকে বলে যে সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে জিবরাইল আলাইহিস সালাম নাকি বলেছিলেন যে আমার আর ওদিকে যাওয়ার কি নেই। এই যে এখানে আসলে ধরা হবে, মানে এখানে আরো তো সামনে আমাদের কথা আছে। সিদরাতুল মুনতাহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারটেক করছেন কিনা, কোন রিওয়ায়াতের মধ্যে সিদরাতুল মুনতাহাকে ওভারটেক করার কোনো কথা নেই, কোন রিওয়ায়াতে নেই, না আছে কোরআনে। ইলা শব্দ ব্যবহার হচ্ছে, ইলা সিদরাতুল মুনতাহা, ইলা সিদরাতিল মুনতাহা, ইলা মানে তক পর্যন্ত, কোথাও নাই যে সিদরাতুল মুনতাহা করে আল্লাহ রাসূল ওভারটেক করছে, এটা কোথাও কোনো সহিহ রিওয়ায়াতে নেই। তো জিবরাইলের প্রশ্ন আসবে কেন? আচ্ছা আচ্ছা। আর জিবরাইল বলেছে যে আমার পাকা পুরে সরকার হয়ে যাবো গা নূরের তাজাল্লিতে, এটা বেদাত, এটা একেবারে কুসংস্কারের কথা, জালিয়াতি কথা, এর মতো মিথ্যা বানানোর কথা নেই। আরটা বলা হয়েছে যে কি আল্লাহ রাসূল বলছে আপনি জুতা সহ নিয়ে আসেন। এটা এটা এই যে এটা কি ওই যে মুসলিম শরীফের 308 নম্বর হাদিসের রিওয়ায়াতের কথা বলতেছেন আপনি এখন? মানে জিবরাইল সহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটা আমি বলতেছি না, জিবরাইল সহ কেন? দেখেন আল্লাহ রাসূল বলছে সুম্মা যাহাবা বি ইলা সিদরাতুল মুনতাহা, আমাকে নিয়ে গেলেন। কে নিয়ে যাবো? জিবরাইল ছাড়া কে নিয়ে যাবো? আর এরপরে তো বলা হয়েছে সপ্তম আসমানও জিবরাইল বলতেছে যে কি দরজা খোলো, সপ্তম আসমানও জিবরাইল পরিচয় করে দিচ্ছে, এটা ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকটা কথা যেটা বলতেছিলেন যে জুতা নিয়ে প্রবেশ করা, এটা হলো যে অনেক আমরা বলে যে আল্লাহ রাসূল বলছে, আমাকে বললেন যে আপনি জুতা নিয়েছেন, আপনার জুতা তো অনেক, এটা কোন রিওয়ায়াতের মধ্যে কি, একটা জাল রিওয়ায়াতের মধ্যে এই কথাটা বানোয়াট। এটা হলো যে বললাম না, এটা 550 না, 1000 বছরের পরে ইতিহাসে লিখছে, কি বললাম আছে, তারিখে আছে কিছু তারিখে, সেটা হলো 1000 বছরের পরে, 1000 বছরের আগে কোন তারিখেও লেখা নেই এই কথাটা। তারপর কি হলো? তারপরে সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে সুম্মা যাহাবা ইলা সিদরাতুল মুনতাহা, যখন সিদরাতুল মুনতাহাতে আমি চলে গেলাম, তো ফাওহাল্লাহু ফাওহা ইলাইহি, ফাওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমাকে যা নাজিল করার দিলেন, দেখেন দিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে যে এমন কি আমাকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, খামসুনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া সালাতিন,
এখানে যে তাশাহুদের একটা ব্যাপার ছিল, এটা কোথায়? তাশাহুদের ব্যাপার তো আপনারা যারা বলে তারা পরে বলবে যে আসার সময় উপহার দিছে, আপনি এখন বললে তো হবে না। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা এটা তো পরে আসার সময়, আচ্ছা আচ্ছা যেটা গলত। হ্যাঁ, কোনো তাশাহুদ ওখানে কোনো কি হয়নি। আচ্ছা। মেরাজে কোনো তাশাহুদের কাহিনী নেই, কোনো একটা দুর্বল রেওয়াতও নাই তাশাহুদের কাহিনী মেরাজের রাখতে। আমাদের বিভিন্ন মাহফিলে আমরা দেখি কিন্তু এই জিনিসগুলো প্রচলন। এটা যারা কিচ্ছা কাহিনী বলে, আমি তো নিজে পড়ালাম, মাদ্রাসাতে পড়ালাম তাশাহুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই কয়েকজন সাহাবী বলছে এই তাশাহুদটা এরকম হয় কিনা, আসলে মত বিনিময় করছে, কয়েকটা ঠিক আছে, পরে আলোচনা সমস্ত সাহাবাদেরকে শিক্ষা দিয়েছে যে এই তাশাহুদটা তোমার পড়ো। এখানে আরেকটা কথা শুনেছিলাম যে এই অনেক সময় আমরা শুনে থাকি বিভিন্ন সময় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জড়িয়ে ধরেছিলেন, এই কথাটা কতটুকু বা কেমন? এটা হলো যে আমাদের যখন আমরা দেখেন বয়ানে চলছি, তখন সামনে প্রশ্ন আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করেছেন, তখন এখানে এই বিষয়টা চলে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে 50 ওয়াক্ত কি দিলেন, নামাজ দিলেন। তো 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ তাআলা আরো কিছু বলে দিলেন, আরো কিছু বললেন। তো আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে জানালেন ওমান হাম্মা বিহাসানাতিন, নবী আপনি আরো শুনে যান। 50 ওয়াক্ত কি দিলাম, নামাজ তো দিলাম, আর একটু শুনে যান। কি শুনবো? ওমান হাম্মা বিহাসানাতিন, যদি কোন ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করে, কয়টা? একটা ভালো কাজ। হ্যাঁ, লাম ইয়ামালহা, যদি নাও করে, যদি নাও করে, কুতিবাত লাহু হাসানাতান, তারপর একটা নেকি লেখা হবে নিয়ত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের কত ভালোবাসেন। আর ওমান হাম্মা বিসাইয়্যাতিন, আর যদি কেউ একটা গুনাহ নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু গুনাহ করে নাই, লাম তুকতাব শাইয়ান, নিয়ত করার পরে গুনাহ না করার কারণে কোনো গুনাহ লেখা হবে না, অথচ ওইদিকে নিয়ত করলে না করলেও সব লেখা হবে। সুবহানাল্লাহ। আর বললেন ফাইন আমিলাহা, যদি গুনাহ করেই ফেলে, ওদিকে নিয়ত করার পরে নেকি করলে 10টা নেকি লেখা হবে, আর এদিকে উচিত ছিল গুনাহ করলেও 10টা গুনাহ লেখা। আল্লাহ বলছে ফাইন আমিলাহা বা ওয়াইন আমিলাহা, যদি করে ফেলে গুনাহটা, তারপরও কুতিবাত লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান, একটাই গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এরপরে চলে আসলাম, সুম্মা নাযালতু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে আস্তে আস্তে সপ্তম আসমান পার দিয়ে ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা আলাইহিস সালাম দেখা হলেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম দেখা হওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আমাকে বললেন ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, তোমার উম্মতের উপরে আল্লাহ তাআলা কি ফরজ করলো। ও এখানে ওই পূর্বের একটু অংশ বাকি গেছে, সেটা হলো আল্লাহ রাসূল আমাকে ওইভাবে বলে না, আল্লাহ রাসূল এভাবে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে ফাফারাদা আলাইয়া খামসুনা সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ফাফারাদা আলাইয়া বলছে আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। হ্যাঁ, আমার উপরে, হ্যাঁ আমার উপরে, ফাফারাদা আলাইয়া, তো আমার উপর বলছে যে উনি যদি বার্তাবাহক, ওনার মাধ্যমে সবার উপরে। হ্যাঁ, তো যাই হোক এখানে ওই যে নিয়ে আসলেন, আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। পয়গম্বর মুসা বলেন মা ফরজা রব্বুকা আলা উম্মাতিকা, কি ফরজ করলো? নবী যে সহজ জবাব দিলেন কুলতু খামসিনা সালাতান, বলেন যে 50 ওয়াক্ত নামাজ কি ফরজ করছে। পয়গম্বর মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু, এটা কি আপনি মুসলিম শরীফের 308 নম্বর হাদিসে, মানে একটা জবর চেঞ্জ হচ্ছে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে ইরজি ইলা রাব্বিকা, তুমি চলে যাও তোমার রবের কাছে, ফাসআলু তাখফিফ, এটা হালকা করে নিয়ে আসো। কেন? ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, তোমার উম্মতেরা পারবে না। কেন পারবে না? ফাইন্নি ক্বাদ বালাগতু বনি ইসরাঈল, বনি ইসরাঈল খবর আছে, আমি এক তো দুই তো দিয়ে ফাটা ফেলেছে, আমার সহ্য করতে দেয় নাই। ওয়া খবরতুম, তাদের খবর আমি জানি, তুমি যাও না, তারা চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, তখন আমি কি করলাম? ফারাজাতু ইলা রাব্বি, আমি আমার পরওয়ারদিগার সামনে চলে গেলাম, আল্লাহ তাআলার সামনে চলে গেলাম। ফাকালা ইয়া রাব্বি, ফাকুলতু ইয়া রাব্বি, ও আল্লাহ খাফফিফ আলা উম্মতি, আপনি একটু আমার উম্মতের উপর হালকা করে দেন। এই যে এর দ্বারা বোঝা